বিশেষ করে যারা আমরা রাস্তাঘাট দৈনন্দিন ইউজ করতে হচ্ছে আমাদেরকে, বিশেষ করে ওই পারে এই পারে আমাদেরকে রাস্তা ইউজ করতেই হবে। এনএইচ আমাদের এনএইচ ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু গাইডলাইন দেওয়া আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কি কি গাইডলাইন আমরা মেনে চলবো, যেমন আমরা যখন রাস্তা পারাপার হব তখন একবার ডান দিকে দেখে নেব যে রাস্তার গাড়ি আসছে কিনা, এবং বাম দিকে আমরা দেখে নেব যে গাড়ি আসছে কিনা। আমরা দুই দিক দেখেই তারপর আমরা রাস্তা পারাপার করব। এবং বাচ্চা আছে, ওদের হাতে আমরা বাইক তুলে দেবো না 18 বছরের নিচে। আজকে জানেন তো একটা শামসিতে একটা দুর্ঘটনা হয়েছে, স্কুলের বাচ্চা দুটো হয়েছে। একটা বাইকে দুজন ছিল, দুজনেই স্পট হয়ে গেছে। তো আমরা কেউ চাই না আমাদের সন্তানদের এই ধরনের কিছু হোক। অতএব আমরা যখন সন্তানদের বাইক দেব তাদের পর্যাপ্ত লাইসেন্স, হেলমেট অবশ্যই ক্যারি করতে বলবো। আর এই দুর্ঘটনাটা ঘটতো না, তাই তো? পড়াশোনা পরে করবেন। তারপর আমরা গার্জেন আছি তো অনেকেই, ম্যাক্সিমামটাই আমরা গার্জেন আছি। তো আমরা চাইবো আমাদের বাচ্চারা সুস্থ হয়ে নিজের প্রতিটা বাড়িতে ফিরে আসুক। অতএব আমাদেরকে নিজেকে সচেতন হতে হবে, তারপর আমরা বাচ্চাকে সচেতন করব। যে বাচ্চাদের বলবো যে অযথা তাড়াহুড়ো করবো না আমরা, এবং অল্প বয়সী বাচ্চাদের হাতে আমরা যতটা পারবো অ্যাভয়েড করবো গাড়ি দেওয়ার ক্ষেত্রে। বাইক হোক, টোটো হোক, 4 চাকা হোক, আমরা অ্যাভয়েড করবো দিতে, এবং দেবো না আমরা 18 বছরের নিচে বাচ্চাদের কোনোভাবেই দেবো না। এবং বাচ্চাদেরকে এটাও বারণ করবো যে আমরা নিজেও এবং বাচ্চাদের দুজনকে বলবো যে আমরা 3 জন একটা বাইকে চাপবো না, 2 জন চাপবো এবং দুজনেই আমরা হেলমেট এবং বৈধ লাইসেন্স আমরা ক্যারি করবো। এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা দেখছি বিশেষ করে টোটো চালানোর ক্ষেত্রে যেসব ড্রাইভার টোটো চালাচ্ছে